খাঁটি ইমানদার আলহামদুলিল্লাহ তারা দোকান বন্ধ করে হলেও মাহফিলে আসবে, ঠিক কিনা? আর যারা খাঁটি দোকানদার ইমানদার না, মাশাআল্লাহ ও দোকান কিয়ামত পর্যন্ত চালাবে, বেচা কেনাও হবে, কিন্তু বরকত পাবে না। ঠিক কাজ বলে বললে কি গুনাহ হইতে নাকি? আশা করি দোকানদার ভাইরা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala tajida lahu waliyyan murshida wa nashhadu an la ilaha illa Allah وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মিলে জবান খুলে এখানে যারা বসা এবং দাঁড়ানো, আমি জানতে চাই আমাদের জবান আছে না নাই? একটু জোরে বলা যাবে না? আছে না নাই? জবান নাই কার কার তোলে? একটু হাত তুলে বসে। জবান আছে না আমাদের? সব জবান আছে। জি, জবানটা খুলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله إذ جعلكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. عن سهل بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء: في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাইরে কান্ত কত নির্দোষিয়ালে কাশেমপুর কারাগারে, ঠিক না? হাইরে কান্ত কত নির্দোষিয়ালে কাশেমপুর কারাগারে, মায়ে কান্ত বাড়ি
বাংলার জেলখানাতে। যদি বলেন ঠিক কিনা, আরো যদি বলেন ঠিক কিনা। এই বাংলার জমিনে যতটুকু রহমত আপনারা পেয়ে থাকেন সব আলেমদের কারণে, ঠিক না বেশি? কিন্তু সেই আলেমদেরকে বানানো হয়েছে রাজাকার। ধরে বলেন ঠিক কিনা। আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি, কিন্তু মূলত ওরাই রাজাকার, ওরাই জঙ্গি। ধরে বলেন ঠিক না বেশি? আমরা রাজাকার, আমরা ছাত্ররাই রাজাকার। আমাদেরকে বলতে আমরা নাকি রাজাকার বলে না, হুজুরটা জোরে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে জোরে বলে না আমি। আপনি মানুষকে যত গুণ করবেন, যত নির্যাতন চালাবেন, যত মাজলুম বানাবেন, আল্লাহ আপনাদেরকে মানুষের ভিতর থেকে ঘৃণা তৈরি করে দিবেন। বলেন ঠিক কিনা? এরপরও কিছু লোক কথা আগেই ভালো ছিল, কথা ঠিক না? হ্যাঁ, আগেই ভালো ছিল। তোমার মায়ের তো একটা সন্তান হারাই নাই, তাই তুমি টের পাচ্ছ না, ঠিক না? দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বক্তব্যগুলো শোনার জন্য আপনারা শুনেছেন এবং শুনবেন। এতে ফায়দা কি, লাভ কি? রব বলেন ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। বিয়ে করেন নাই কারা কারা? তোমাদের ব্যাটারি ঠিক আছে তো? এই ভর্তিতে বিয়ে হবে, জীবনেও বিয়ে হবে। এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, ইমান যদি ভালো হয়, যদি ব্যাটারি ব্যাটারি কথা তো কোন ব্যাটারি ওটা খুলে বলা কোনো সম্ভব না। আল্লাহ আকবার সাউন্ড দিলে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ওয়াজিরিন কারীম। মাশাআল্লাহ, এর নাম তো মোটামুটি বিয়ে হবে এবার জোরে। আল্লাহ কবুল করুন, আমিন। সূরা ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াতে কারিমা 11। রব বলেন ইন্নামা, নিশ্চয়, তুনজিরু, নবী আপনি সতর্ক করবেন, মানিত্তাবা যিকরা, ওই ব্যক্তিকে কোরআন থেকে সতর্ক করবেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়। যারা বসে আছেন জানতে চায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না? না, আল্লাহর কোরআন ছোট মানতে হবে না। এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কে কে রাজি আছেন? তো ওই লোক চাকরিতে ভাই কোনো কাম হবে না। কোনো আছে একটা যুবক, দাম তো দেখি একবারে সিংহের মতো গর্জন দিয়ে তাকে দিতে পারবেন। কে আছেন দেখি? আপনারা জিহাদ করে বাঁচতেছেন নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এই কথাগুলো একটা সময় কি আপনারা বলতে পারতেন জিহাদ 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 চাই? কথা খন্ডা জোরে সম্ভব ছিল? দরদি ভাইরা আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি তাকে কোরআনের কথাগুলো শোনাবেন। জোর করে কাউকে কোরআনের বক্তব্য শোনাতে যাবেন না। রাস্তায় দোকান দিবেন, রাস্তায় আড্ডা দিবেন, দয়া করে নবী তাদের কাছে আপনি কোরআন শোনাতে যাবেন না। শোনাবেন কার কাছে? শুনবে কারা আর মানবে কারা? ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। যারা আল্লাহকে না দেখে ভয় পায়, এবার জানতে চাই কার কারণ তোরে আল্লাহ ভয় আছে? দুহাত তোলেন, হাত নামান। সত্যি সত্যি আল্লাহ ভয় আছে? এই মোবাইল শরীফ আছে কার কাছে? হাত তোলেন তো দেখি। বাইকে বাইকে মাল বাইক বাইকের একটু হাত তোলেন। যুবকরা সবাই, এই মোবাইল আছে কার কার কাছে? হ্যাঁ,
সে কিন্তু বের করতে যাচ্ছে না, মানে ঝামেলা আছে নাকি? থাকতে পারে, নাও থাকতে পারে। না, আল্লাহর ভয় আছে ঠিক, কিন্তু আজ পর্যন্ত মোবাইলে কোনো খারাপ কিছু দেখেন নাই। একটা যুবক হাত তোলে, এই যুবক নাই, বয়স কত? বলো 85 বলে বয়স, ও না সরি 65, 65 থেকে যুবক থাকে কত দেখি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, যাদের অন্তরে আল্লাহ ভয় আছে। রব বলেন নবী আপনি তার কাছে কোরআন শোনাবেন, তার কাছে আপনি কোরআন দিয়ে নসিহত করবেন। ফায়দা কিভাবে? তাদাশশুর বিমা গুফিরা, আমার বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? কত গুনাহ আছে, আল্লাহ চোখে দেখে না। খালি ভোট চুরি করার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে, বাকি সব টাকা আল্লাহ সব টাকা থাকে নাকি? এই ওয়াজ করার পরে কিন্তু যাইতে পারবেন তো নাকি? কষ্ট নেবেন না। অনেক জীবন পর অনেক গুনাহ করেছেন, আজকের মাত্রে তওবা করে যান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 70 নম্বর আয়াতে কারিমা। জীবনভর কত গুনাহ করেছেন রব বলেন ইল্লা মানে সারা ব্যতীত, মান মানে যে ব্যক্তি তাওবা মানে তওবা করেছে, তওবা করলো, ওয়া আমানা এবং ঈমানকে পরিষ্কার করলো। যারা বসা আছেন আমরা সবাই তো ঈমানদার। কারা কারা ঈমানদার? দুই হাত তুলে আল্লাহকে দেখায় ঈমানদার কারা কারা? হাত নামান। 1 নম্বর কারা কারা? হাত তুলে দেন। 1 নম্বর ঈমানদার। আপন বোনের জমি ভাগ করে দেওয়ার সময় কি ভালোভাবে কি কথা কর দেখা দেয়? বোন যদি জমি চাই ওরে ভাইয়ের মুখ কালো হয়ে যায়, এরকম ভাই আছে না? নবীরা বলেন সব আল্লাহ বলি। কেমন ঈমানদার আপনি? সামান্য জমিটুকু আপনি দিতে পারলেন না। কেমন ঈমানদার আপনি যে ঈমানদার হওয়ার কারণে সারা জীবন দুর্নীতি করলেন, সারা জীবন টেন্ডারবাজি করলেন, সারা জীবন টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করার চিন্তায় থাকলেন। এরকম আল্লাহ বান্দা আছে না? না। যারা বলে আমাদের সংবিধানে ইসলামী শরিয়ার নীতি আমরা মানি না, এরকম কথা কি শুনছেন? কথা বলেন না। যেই মানুষকে বলেছে আমরা ইসলামের শরিয়া মানি না, যদি ওই দলে সাপোর্ট করেন, সমর্থন করে, আপনার কপালে খবর আছে না? না। কেমন খবর আছে? হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যাবে জাহান্নামে, তার মাজার ভিতরে জাহান্নামের বেড়ি পরানো থাকবে। ওয়া তাওয়াল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা وجوههم সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের 13 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতে কারিমা 49 এবং 50। যারা বলেছে ইসলামের শরিয়া আমাদের নীতিতে নাই, তাদেরকে বলছি ভালো করে শুনেন, যদি সাপোর্ট করেন সেই মানে ভোট দেয় শুনলেবা। সূরা ইব্রাহিম আয়াত 49 50 শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? ওয়া মানে এবং তার মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিম যারা অপরাধী তাদেরকে দেখতে পারবেন। ইয়াউমা ইযিন সেই দিন মুকাররানি মজবুত করে বাঁধা আছে ফিল আসফাদ জাহান্নামের আগুনের রশি দিয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? জোর হলো না, আরো জোরে। অনেকের কষ্ট আছে। এগুলো আমাদের জাতির পিতা একজন আছে, জোর করে আবার কি দেখি করতেছে খবরদার। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানা যাবে? আরেকবার যাবে? আল্লাহর পয়গম্বর তার আব্বা
নমরুদকে সিল মারতেন, নমরুদকে ভোট দিতেন, অথচ তার ঘরের সন্তান নবী তাকে সিল দিতেন না, তাকে সমর্থন করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবীকে তার আব্বার সামনে দাঁড় করাবেন। আব্বা তো দেখে মনে খুব মায়া লাগবে, আরে আল্লাহ আমার আব্বার এই অবস্থা। اغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله أكبر কষ্ট হচ্ছে ভাই না ও কষ্ট হচ্ছে কি ভালো করে বুঝে নেবেন অফিলি আমি আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহ আমার আব্বাকে maaf করে দেন ইন্নাহু নিশ্চয়ই সে কানা ছিল মিনাদ দাল্লিন মানে নমরুদকে সাপোর্ট করত পথভ্রষ্ট ছিল আল্লাহ তাআলা আজকের এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে বলছিলেন আপনি লাঞ্ছিত করবেন না আল্লাহ আপনি আমাকে অপমানিত করার দরকার নেই করবেন না আল্লাহ রাব্বাই বলাকি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আজকের এই দিনে কোন মাল কোন সন্তান কোন কাজে লাগবে না অন্তর যদি পরিষ্কার না হয় আমার আল্লাহ কাউকে ছাড় দিবে না বলে কোন আল্লাহু আকবার সূরা ফুরকান 70 নম্বর আয়াত ঈমান যদি ভালো থাকে আর যদি ওয়াহামিলা আমালান সালিহা ভালো ভালো কাজ যদি করতে পারেন নবীনগর কুরগাঁও এলাকা সবার কাছে প্রশ্ন যুবক যারা আছো তোমরা আমার কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা ভাইয়ের মতো কারণ যুবক যদি ইসলামের পক্ষে এসে যায় এই সমাজে আর কোনো অন্যায় চলবে না ঠিক না যুবক যদি ইসলামের পক্ষে হুঙ্কার দেয় জালিম পালাতে বাধ্য হবে তো বলেন ঠিক না ইসলামের পক্ষে হুঙ্কার দিতে রাজি আছো কে কিন্তু আল্লাহ করে খাওয়া সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোরআন শিক্ষা করা বলেন কি শিক্ষা করা কোরআন শিক্ষা করা এবার জানতে চাই কার কার বাড়িতে কোরআন আছে একটু হাত তোলেন কোরআন আছে কার কার বাড়িতে তো সোচা পেলে হাত নামান আজকে কোরআন পড়েছেন কে কে হাত তোলেন আজকে হ্যাঁ এইটা যে মনে হয় মাদ্রাসায় বলে হয় আর বাদ বাকি গোরস্থানে ছিল নাকি সারাদিন বড় নাকি বুঝলাম না এই তুমি আমার তো এমনি কোরআন পড়ে আচ্ছা এবার বলেন আমরা মায়ের খাবো না মায়ের কারা খাবে কথা কথা মার আমরা খাবো না যুবকরা সময় পাও যতটুকু সময় পাও সবাই দেখি খালি চেপতে এক মাহফিল আসতেছি অনেক রাত 1টা বাজে হচ্ছে তো শব্দ হচ্ছে তো ড্রাইভারকে বললাম যে কাজটা নামানোর পর দেখি শব্দ আছে কাজটা নামা এগিয়ে দিকে ভাই খবর কি হোয়াট ইজ নিউজ ও তাকাচ্ছে হোয়াট ইজ নিউজ আবার কি আমরা তুমি কি করতেছো এটা আমার মাথার সাথে মিশে গেছে এই মোবাইল যুবক ভাইয়েরা এটার ওজন কতটুকু বলেন তো সবাই যুবকরা জবাব দাও এর ওজন কতটুকু হবে 200 গ্রাম হাসরের ময়দানে এই 200 গ্রাম ওজন যে আপনি ব্যবহার করেছেন এটার হিসাব দেওয়াটা কত গ্রাম চলে যাবে একটু চিন্তা করেন কথা দেখেন বন্ধুগণ আমার কোরআন শুনতে এসেছেন রব বলেন যারা তওবা করে যারা ঈমান ক্লিয়ার করে যারা কোরআন শিক্ষা করবে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ তাদের জন্য আল্লাহ উইল চেঞ্জ ইওর সিনস আপনার পাপটাকে আল্লাহ মাফ করে দিয়ে পাপটাকেও আল্লাহ নেকি বানায় দেবে আস্তে কোন সুবহানাল্লাহ এবার যুবকদের বলে যুবক যারা মোবাইলে লাইন মারো কি মারো জোর হলো না কিরা কিরা মারো সব আল্লাহ বলি আল্লাহ জান্নাত তোমাদের দেবে না কাদেরকে দেবে মারে কি মারে না কি মনে হয় এমন এই মোবাইল নিয়ে এসে চেক করে আমারটাও নিয়ে যায় আর তোমাদের যেটা দিয়ে দেয় আমার হুজুরা চেক করে কোন দিক কি চলতেছে হাসতেছে সব দিক ভিতরে ভেজাল আছে মনে আছে কম বেশি খবরদার যুবক কোরআন কি বলে শোনো
ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله أكبر سورة بني إسرائيل 15 নম্বর 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু আয়াতে কারিমা 13 এবং 14 রব বলেন ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ আলজামনাহু তাইরাহু টাকা এই যে তাইরাহু আল্লাহ ঝুলিয়ে রেখেছে ফি উনুকিহি এই গিরিবালগ্নে আল্লাহ তাআলা আলজামনাহু আপনার কর্মগুলো আপনার কাজকর্মগুলো আল্লাহ গিরিবালগ্নে রব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন ওয়া মানে এবং নুখরিজু লাহু তা বের করা হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে কিতাবাকা ইয়ালকাহু সে দেখতে পারবে সে মানসুরা খোলা অবস্থায় সে দেখতে পারবে আল্লাহ ডাক দিবে ইকরা কিতাবাক গোলাম এদিকে আসো প্রথম পর্যায়ে আল্লাহ গোলামদেরকে ডাক দিবে একা একা আসো খেলা হবে নাকি only one person করে আল্লাহ ডাক দিবে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা একজন করে আল্লাহ ডাক দিবে এবার একটু কল্পনা করেন এটা যুবক যারা এখানে আছে যুবক ভাইরা অনেকের বয়স 25 বছর বয়স এমন যুবককে কে আপনি হাত তোলেন 25 বছর বয়স হাত নামান কিয়ামতে যদি আল্লাহ বলেন 25 বছরের হিসাব লাগবে না 24 বছর মাপ লাস্ট 2025 সালের হিসাব আমার সামনে দাও এবার হাত তোলেন আল্লাহর সামনে দাঁড়ায় 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন এমন কোন কোন মাল আছে হাত তোলেন দেখি কেউ নাই হ্যাঁ তার মানে ভেজাল আছে নাকি সাবধান কি আছে ভেজাল আছে সাবধান ভাই আপনি কি মনে করেন প্রত্যেকটা গুনার জন্য শাস্তি দুনিয়াতে হবে আখিরাত তো আছে দুনিয়াতেও আল্লাহ দিবে কি পাবেন না শান্তি পাবেন না বলেন কি পাবেন না ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম একটু পরে দেখো এটা কি অবস্থা এই আমলনামা দিয়ে তুমি আজকে নাজাত পেতে পারো কিনা তোমার নাজাতের জন্য যথেষ্ট কোনা ভাইরা একটু চিন্তা করেন আমার আপনার আমলনামা কি হতে পারে আপনি আমলনামা করতে থাকবেন যেগুলো নেকি আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর গোলামেরা যেগুলো নেকির আমলটা একটু আওয়াজ দিয়ে পড়বে কি দিয়ে পড়বে আরো জোর হলো না বলবে আল্লাহ এই যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা তাফসীর শুনেছিলাম প্রত্যেক আয়াতের এক অক্ষরে কয় নাকি আরেকবার প্রেমের সময় আজকে তো সময় বের করছেন না বৃষ্টির ভিতরে বৃষ্টির কারণে আজকে তো সময় বের করে সময় দিচ্ছে এজন্য আল্লাহ 10 থেকে 700 নাকি পর্যন্ত বাড়াই দিবে আর আসতে কোন সুবহানাল্লাহ যারা দোকানে আছে ওরা কি নেকি ভাবে ভাই পাতেও পারে না হয় এত টাওয়ারের বাইরে কথা কাম থাকে বন্ধু গোলাম আল্লাহর গোলাম সমস্ত নেকিগুলোকে গলার আওয়াজ দিয়ে বলতে থাকবে যখন এই গুনাহ চলে আসবে স্টপ হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে আল্লাহ ফেরেশতাকে বলবে জিজ্ঞাসা করো যে খবর কি হোয়াটসঅ্যাপ তোমার খবর কি বলো ওই গুনাহগুলো দেখে বলবে যে আল্লাহ মনে হচ্ছে আমি করিনি আমি করি নাই এইগুলো করছে আমি আর এইগুলো আমি করি নাই আল্লাহ কে করছে বলতে থাকবে রব্বুল আলামিন এই গুনাহগুলো মনে হয় আপনার ফেরেশতারা জোর করে লিখে দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে কান নাউজুবিল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জবান বন্ধ করে দিবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتشهد أرجلهم بما كانوا يكسبون الله সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 হাসরের ময়দানে আপনি অস্বীকার করবেন আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ জবানকে সেলাই করে দিবেন সেদিন দুই হাত কথা বলবে হ্যাঁ যেই কাজ করার কথা দিনের বেলা 9টার সময় উনি তাহাজ্জুদ করে স্কুলে গিয়ে কাম শুরু করে সুবহানাল্লাহ বোঝেন নাই কাম শুরু মানে বোঝেন তো
একটা ছেলে আসছে ফজরের নামাজ পড়ে আমার মসজিদে, চোখে পানি। তা আমার কি হয়েছে ভাই? কই যে হুজুর এক নেতা জোর করে নিয়ে গেল স্কুলে, তখন বাজে রাত 3টা। কয়টা? 3টা। তাহলে তোর স্কুল সকাল 9টা, 3টার সময় কি? কই যে তা বুঝিয়ে নিয়ে গেল, নিয়ে যা বললো যে এখানে মারা শুরু কর। মারা মানে এই যে সিল মারা। তো কয়টা মারলেন? কয় যে হুজুর 100টা মারিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে, হুজুর আমি যে 100টা ভোট চুরি করলাম, আমার গুনাহ হয়েছে নাকি? না কি হয়েছে? খালি বলে দেখ ফেরেশতা বাটা ভাতে করে দাঁড়া আছে, মরার ফলায় মরার সঙ্গে সঙ্গে বলবে যায় খেলা হবে। কথা ঠিক কিনা? খুব সাবধান যুবকেরা, গুনাহগুলো দেখার পরে বলবে আল্লাহ এগুলো আমি করি নাই। আল্লাহ জবান সেলাই করে দেওয়ার পরে 2 হাত কথা বলবে, 2 পাও সাক্ষী দেবে। এবার একটা উদাহরণ দিই, যদি কষ্ট না হয় দেখো। এই উদাহরণটা আমার মরহুম আব্বাজান মাওলানা আবুল কাসেম রাহিমাহুল্লাহ নবরুল্লাহু মাগফিরাহু ওয়া জাআলা জান্নাতাল মাওয়াহু, তিনি এই ওয়াজটা করতেন। আমার আব্বা ওয়াজ করতেন। ওয়াজ করতেছে এক কাফন চোর, তার ছেলে আছে, ছেলেদের সাথে যদি গ্রামের যদি কেউ মারা যায় কাফন চুরি করতো। কি চুরি করতে বলেন তো সবাই? তো কাফন চুরি করার পরে সে উলঙ্গ অবস্থায় কবরের ভিতর রেখে খাপাসিগুলো উপরে রাখতো না, সাইডে ফেলে দিত। লোকজন এত অতিষ্ঠ ওই লোকটার উপরে, এত বদমাইশ, কাফন চুরি করছে অন্তত খাপাসিগুলো তো দিয়ে যাবে, বাসগুলো তাও দেয় না। এই লোকটা মারা যাওয়ার যখন মারা যাবে সে বুঝতে পারছে যে আমি মনে বাঁচবো না। ছেলেকে বলছি যে বাবা আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তুমি এমন কিছু কাজ করবা যেন এলাকার লোকজন বলে যে না তোমার বাবা ভালো ছিল। আসলে তোর বাবা ভালো ছিল? কথা কথা ভজন করবে। লোকটা মারা গেল, কাফন চোর, ছেলে চুরি করছে। কিন্তু এই ছেলেটি প্রায় সব মসজিদে গিয়ে দোয়া চায়। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলেন যে দোয়া হবে না, দেখে চলে যান, দোয়া করতে পারবো না। এখন এই ছেলেকে চিন্তা করলো আমার আব্বা তো একটা অত্যাচার করতো, আমি এমন একটা কাজ করব লোকে যেন বলে যে আগের জনে ভালো ছিল, মানে আমার আব্বাই ভালো ছিল। বুঝছেন তো? আমার এবার এলাকার লোকজন যখন মারা যায়, এই ছেলেটা কাফন চুরি করে লাশ উপরে দেয়। উপরে দেওয়ার পরে কিছু কিছু জায়গায় উনি কাঠি ঢুকিয়ে দেয়। এলাকার লোকজন বলতে লাগলো আরে এর কত বড় খারাপের বাড়ি ভালো ছিল। কথা বুঝতেছিস? অলরেডি অনেকেই বলা শুরু করেছে রে আগে ওরা তো মোটামুটি ঘুম করতে এরা রাস্তায় পাথর দিয়ে বাড়ি ফেলছে। কথা ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে? বন্ধুগণ খুব সাবধান, খুব সাবধান। হাসরের ময়দানে নবীর আব্বা পর্যন্ত ছাড় পাবে না, হাসরের ময়দানে নবীর স্ত্রী পর্যন্ত ছাড় পাবে না। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, নবীর চাচা পর্যন্ত ছাড় পাবে না, তারাও জাহান্নামে যাবে। খুব সাবধান প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি। যারা যুবক আছে তোমাদেরকে বলছি, যুবক মোবাইলের গুনাহ থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা কিন্তু থাকবে না। হাত্তা ইযা মা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله أكبر سورة نور آيات كريمة سورة حاميم شدة آيات كريمة 20 এদিক খেয়াল করেন, ওদিক তাকায়েন না, তাকালে কিন্তু ওয়াজ বন্ধ করে দেবো। কথা বুঝতেছেন? ওই গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হুজুর কাছাকাছি চলে এসেছেন। আমার প্রিয় ভাই একটা তাকবীর দিন, মাইক আছে? আচ্ছা তাকবীর দিন, উনি এখন একটা তাকবীর দেন, হুজুরের জন্য একটা তাকবীর দিয়ে দেন। হুজুর চলে আসছে অলরেডি। আসলে যে অবস্থা তৈরি হয়েছিল তাতে আমাদের মনে হয়েছিল যে আজকে মাহফিল হতে পারে। কে রহমত করেছে? আল্লাহ রহমত
করেছে। যুবক এবার খেয়াল করুন, সূরা আমিন সাজ্জাদ আয়াত কারিমা 20, হাত্তা ইযা মা জাউহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে যুবকরা, তারা তখন আমলনামা দেখতে পাবে। আরেকবার আমলনামা দেখে বলবে যে আল্লাহ এগুলো আমরা জীবনেও করি নাই। আল্লাহ তখন জবান সেলাই করে দিবে। খেয়াল করেন, সামউহুম, আপনার কান কথা বলবে, যে আল্লাহ এই কান দ্বারা মোবাইল দিয়ে হ্যালো করেছে, এরপরে নাম্বার তুলে কল দিত, দেখি নাম্বারটা কোন দিক যায়, লেডিসের কাছে নাকি জন্ডিসের কাছে। কথা কয় একটা যদি মিস কল ঢোকে, মেয়ের ফোনের মিস কল ঢোকে, ও খালি বারবার বোঝায় কি সুন্দর করে যে কথা বলে ভাই। আর মেয়ে যদি কথা বলে, মেয়ের কণ্ঠ কত সুন্দর করে কথা বলে, ভাইয়া কেমন আছে, অনেক অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ভালো করে কথা বলে না। কি আওয়াজ দেখছেন না, তারপরে বোঝা গেল সব ঝামেলাই আছে মনে হয়। প্রায় বাড়িতে এই এখন এমন ঝামেলা, আপনি ভালো কিছু করলে স্ত্রী, অনেক স্ত্রী আছেন সহ্য করতে পারে না, বাজার করলে ভালো লাগে না, পোশাক আশাক কিনলে ভালো লাগে না, চোখই দেখে না। নাউজুবিল্লাহ, এই যে ভালো জিনিস কিনছে কি বলেন, চোখে দেখে না। যুবক কান কথা বলবে যে আল্লাহ এই ফোন করে অমুকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, সুবহানাল্লাহ। হ্যাঁ, ও যুবক খুব সাবধান হয়ে যাও। ও আবসারুহুম, চোখ কথা বলবে, কিয়ামতের চোখ কথা বলবে। ও জুলুদুহুম, যেই দুই হাত দিয়ে অন্যায় করেছেন এই চামড়া পর্যন্ত কথা বলবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির তিনি বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন মানুষের গোপন অঙ্গ লজ্জাস্থান পর্যন্ত কথা বলবে। নাউজুবিল্লাহ করে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা হাদিস পড়েছিলাম, একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ মুসা আলাইহিস সালামকে অনেক নিয়ামত দিয়েছিলেন ওই জাতিকে, অর্থাৎ বনি ইসরাইল কওমকে অনেক নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? তার ফিরাউন কর্তৃক এত নির্যাতিত ছিল, আল্লাহ পাক মুসা নবীর রাস্তা পার করে দিলেন, অর্থাৎ লোহিত সাগর পার করে দিলেন, আর ফিরাউনকে ডুবাইয়ে দিলেন। এই নিয়ামত কে দিয়েছিল? আরো জোরে। বার হওয়ার পরে তারা কয় যে মুসা নবী পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দেন। পানির ব্যবস্থা আল্লাহ করলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, মিন হুজনাতা আশরাতা আইনা, 12টা জন্নার ব্যবস্থা করলেন। শুধু তাই না, তাই খাবার লাগবে। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ শুধু খাবার দেয় নাই, আকাশের মেঘ থেকে নিচে এনে তাদেরকে ছায়া দান করেছে। মান্না এবং সালওয়া, মান্না এক জাতীয় মাশরুম খাবার, আর সালওয়া কোয়েল পাখির মতো সুন্দর খাবার। আল্লাহ প্রতিদিন তাদেরকে বিনা কারণে, কারণ ছাড়াই এই রিজিকগুলো দেয়। এমন একটা দিন চলে আসলো, ওরা বলতে লাগলো, ইন কুনতুম ইয়া মুসা লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদা। কইলে মুসা, তোমার আল্লাহ যে কি খাবার দৈনিক দেয়, সাদা কি খাওয়া যায় নাকি? জোরে বলি নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ বলো যেন আমরা জমিনে চাষ করে কাকড়, গম, মসুর যা আছে এগুলো খাবো। আল্লাহ বলে, মুসা ঠিক আছে, তাইলে ওদেরকে বলো এখান থেকে এই যে লোহিত সাগর পার হয়েছে, এখান থেকে 1.5 লক্ষ বর্গ মাইল পার হওয়ার পরে ফিলিস্তিন, জেরুজালেম, এই জেরুজালেম ফিলিস্তিন মসজিদ আকসাকে দখল করে আছে সেই সময়কার জালিম সরকার। কি সরকার? জালিম সরকার। আর আজকের এই পৃথিবীতে ইসরায়েলের যে প্রেসিডেন্ট বেনিয়ামিন শয়তানিয়াহু, বেনিয়ামিন, এই নামটা লিখলেন কোন জায়গা থেকে? ইয়াকুব আলাইহিস সালামের 2 ছেলে, 12 ছেলের ভিতরে 2 ছেলে, এক ছেলে ইউসুফ আর এক ছেলে বিনিয়ামিন, ওখান থেকে হেলা গেছে বিনিয়ামিন। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, ওই নাম থেকে ইসরাইল লাগায়া বলতেছে এই যে ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম এটাকে দখল করেছিল, তাই আমরা এটাকে দখল করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা ফিলিস্তিন, গাজার মুসলমানদের কি অবস্থা? তারা হিজরত করে করে রাফা ক্রস করে মিশরের বর্ডারে গিয়ে 19 থেকে 20 লক্ষ মানুষ গাদাগাদি করে আছে, কোনো খাবার নেই। কেন? ইমাজিন দ্যাট, একটু ভাবেন। বাংলাদেশ সহ বিভিন্ন জেলা থেকে খাবারগুলো যাচ্ছে। সেই সময় মুসা আলাইহিস সালামের সময় তারা বাচ্চাদেরকে জবাই করত, বুঝেন ভালো করে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, ছেলেদেরকে জবাই করত, পিতা মাতা চুপ করে দাঁড়িয়ে দেখত।
নিষ্পাপ থাকতো, তার মানে তারা ছিল গোলামের জাত। আজকে 200 কোটি মুসলমানের বুকের উপরে ইসরায়েল এই শয়তানি আপনার ফেসবুক ইউটিউব ওপেন করে প্রকাশ্যে গুলি মারে। 200 কোটি মুসলমান সব আমার মনে হচ্ছে গোলামের জাত। ঠিক কি না? মনে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন তোমার জাতিকে বলো ওখানে যাও, যাওয়ার পর জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে। তার মানে বোঝা গেল জিহাদ ছাড়া, লড়াই ছাড়া আল্লাহ ফিলিস্তিন আমাদের পক্ষে দেবে না। বলেন ঠিক কি না? আল্লাহ যখনই বললেন জিহাদ করো, মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলো যে শোনো, ওটা আমরা করতে পারবো না। কেন? ওখানে যে জাতি আছে বিশাল দুর্ধর্ষ, কি বিশাল 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 কিছু, ও আমাদের মা দাও ফিহা, ওরা থাকা অবস্থায় পারবো না। পারলে তুমি আর তোমার আল্লাহ যাও, যারা যুদ্ধ করে উঠে শোনা তারপরে আসো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ভয়ঙ্কর অসভ্য জাতি, চিন্তা করে চোখের সামনে আল্লাহ নদী পার করে দিচ্ছে, পার করে দেওয়ার পরে মিষ্টি ঝর্ণার পানির ব্যবস্থা করেছে, আকাশ থেকে খাবার দিয়েছে, এরপরও তারা বলতেছে পারবো না। আল্লাহ বলেছে ওখানে গিয়ে দরজায় ঢুকতে পারো, বিজয় তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা এমন জাতি যাবেই না। আজ বাংলাদেশে অনেক আল্লাহর বান্দা আছে, জিহাদের কথা শুনলে পারে মুখটা কালো হয়ে যায়। নবীর কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে ভালো আমল কোনটা আপনি বলেন। আল্লাহর হাবিব বলেছেন ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে জিহাদ।